আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা প্রত্যাশা করেছি প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই তিনটি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না। এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি।